কখনো কি শুনেছেন যে একটা ম্যাগাজিন প্রতি বছর ভবিষ্যৎবাণী করে? হ্যাঁ, আমেরিকার একটা ম্যাগাজিন আছে যার নাম দ্য ইকোনমিস্ট। এই পত্রিকা প্রতি বছরের মতো এবছরও ভবিষ্যৎবাণী করেছে আগামী 2024 সাল কেমন যাবে। যদিও অনেকে বলেন এটা তাদের ভবিষ্যৎবাণী না, এটা তাদের পরিকল্পনা। তাদের এই পরিকল্পনা মাফিক তারা কার্যভার গ্রহণ করে এবং সেই মতো তারা সেই কার্যভার গ্রহণ করার পরে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। যদিও সব পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে সফল হয় না, কারণ সবকিছু তাদের হাতে থাকে না। যাই হোক, আজ সেই ভবিষ্যৎবাণীগুলির মধ্যে 10টি ভবিষ্যৎবাণী বা প্ল্যান নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। তাদের করা ভবিষ্যৎবাণীগুলির মধ্যে একটি হলো উদার গণতন্ত্রের উপরে চাপ বা আঘাত। ডেমোক্রেসি বা গণতন্ত্র হলো সাধারণ মানুষের দ্বারা সাধারণ মানুষের জন্য, অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিয়ে দেশ চালানোর ও নিজেদের সুযোগ সুবিধার জন্য একটা সরকার নির্বাচন করেন। যদিও কয়েকটি দেশের রাষ্ট্রনেতাদের উপরে একনায়কতন্ত্রের অভিযোগ আছে, তথাপি সার্বিক অর্থে পৃথিবীর বৃহত্তম অংশে গণতন্ত্র আছে বলা যায়। বিগত কয়েক বছর ধরে গণতন্ত্রের উপরে আঘাত হচ্ছে, ভোট চুরি থেকে শুরু করে নেতা কেনা বেচা। আর আগামী 2024 সাল আরো ভয়ঙ্কর হতে চলেছে। উদার গণতন্ত্রের উপর চরম আঘাত আসতে চলেছে, অর্থাৎ 2024 সালে হতে যাওয়া প্রায় সব দেশেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট হওয়ার সম্ভাবনা কম। ডোন্ট ফরগেট, 2024 সালে ভারতেও লোকসভার ভোট আছে। তাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো অসহ্য তাপ আমেরিকার সব শহরগুলোকে প্রায় পুড়িয়ে দেবে। ইতিমধ্যেই পৃথিবীর সব প্রান্তেই অসহ্য তাপ অনুভূত হয়েছে। বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী। তা যেই দায়ী হোক না কেন, ভোগান্তি সাধারণ মানুষের অসহ্য তাপ মাথায় নিয়ে দিনরাত কাজ করতে হয়। এই ম্যাগাজিন বলছে আগামী বছর আমেরিকার প্রায় সব শহরগুলোর তাপমাত্রা এমন হবে যে তারা কোনো দিন কল্পনা করেনি। শীতপ্রধান এই দেশের মানুষদের বাইরে বেরোনো দুরূহ হয়ে দাঁড়াবে। পরবর্তী মহামারী বিশ্বের শস্য সরবরাহকে আঘাত করবে। এই পত্রিকার এই আর্টিকেলে একসঙ্গে দুটি প্ল্যানের কথা জানতে পারি। প্রথমত, পরবর্তী মহামারী 2024 সালের শেষের দিকে আসতে পারে। আর এই মহামারী পৃথিবীতে শস্য বা খাবারের আকাল আনতে পারে। সো প্রিপেয়ার ফর দ্য ফুড ক্রাইসিস। আর এই এজেন্ডা বহুদিনের, কারণ জিন মডিফাইড খাবার জিএমও চালু করতে হবে সারা পৃথিবী জুড়ে। প্রথমে ক্যাওস তৈরি করা, দেন অর্ডার বা আইন তৈরি করা। অর্ডার আউট অফ ক্যাওস, এটা তাদের পুরনো পদ্ধতি। দু 2020 সাল এক স্কেরি আবিষ্কার হলো। ওই বছর জিন এডিটিং সিস্টেমের জন্য কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেলেন এমানুয়েল চারপেন্ডিয়ার, ডাইরেক্টর অব দ্য বার্লিন বেসড ম্যাক্স প্ল্যান্ট ইউনিট ফর দ্য সায়েন্স অফ প্যাথোজেন্স, এবং জেনিফার এ ডৌডোনা। এই জিন এডিটিং সিস্টেমকে বলা হচ্ছে CRISPR-Cas9। এই CRISPR নামক টুল বা কাঁচি দিয়ে মানুষ সহ সব প্রাণীর জিনকে কাটাকুটি করে মডিফাই করা যাবে। আর 2024 সালে এই এডিটিং পুরো পৃথিবীতে ব্যাপকভাবে ব্যবহার করা হবে। এখন প্রশ্ন হলো, এর পিছনে কারো অসৎ উদ্দেশ্য নেই তো? যদি কোনো অসৎ নেতা আমাদের অজান্তে নিজের স্বার্থে তার দেশের মানুষদের জিন এডিটিং করে এবং আমাদের পুরো চরিত্রটাই যদি পাল্টে দেয়? সিনেমার গল্প লেখায় এআই এর ব্যাপক ব্যবহার। হলিউডের সিনেমায় গল্প লেখার মাস্টারমাইন্ড হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর হলিউডে হওয়া মানে বলিউড টলিউড সব পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে এআই এর ব্যবহার হতে চলেছে। ফলে 2024 সালে কয়েক কোটি মানুষের জব চলে যেতে চলেছে। যদিও সিনেমা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবুও বলার উদ্দেশ্য হলো এইভাবে সব সেক্টর থেকে ধীরে ধীরে জব যাওয়া শুরু হয়েছে। 80% jobs will be replaced by AI and robots. একটা খুশির খবর হলো 2024 সালে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিরও সিবিডিসির গতি অত্যন্ত মন্থর হবে বা তেমন শোনা যাবে না। অথচ সিবিডিসির এজেন্ডা অনেক পুরানো। যখন ডিজিটাল শব্দটা খুব বেশি প্রচলিত হয়নি, অর্থাৎ 2018 সালে এই পত্রিকা গভ কয়েন নাম দিয়ে
কভার পেজে ছাপিয়েছিল। ভাবা যায় কত বছর আগে থেকে এরা এজেন্ডা সেট করে। তবে এই নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই। 2025 সালে এরা সিবিডিসি পুরোপুরিভাবে চালু করতে চায়। এই সিবিডিসির উপরে সবকিছু নির্ভর করছে, যেমন ইলেকট্রিক কার, কার্বন ফুটপ্রিন্ট, সোশ্যাল ক্রেডিট সিস্টেম, ইউনিভার্সাল বেসিক ইনকাম, আরও কত কিছু। আর একটা কারণ হলো 6Gর মতো হাই স্পিড নেটওয়ার্ক ছাড়া সিবিডিসি পুরোপুরি অ্যাপ্লাই করা যাবে না। যেহেতু 6G এখনো পর্যন্ত চালু করা যায়নি, সেই হেতু সিবিডিসির গতি মন্তর হবে। 2024 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার হবে। ইতিমধ্যেই আমরা প্রায় সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচিত হয়েছি। 2024 সালে মেন স্ট্রিমে এআই টুল ব্যাপকভাবে শুরু হতে চলেছে, যেমন চ্যাট জিপিটি, ডেল E2, এই রকম টুলস আরো অনেক আসতে চলেছে। ফলে মানুষের ইনোভেটিভ পাওয়ার, ক্রিয়েটিভিটি আরো কমতে চলেছে। উল্টো করে বললে মানুষের বুদ্ধি, জ্ঞান কমে বোকার সংখ্যা আরো বাড়তে চলেছে। 2024 সালে নতুন নিউক্লিয়ার টেস্ট পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতাকে বাড়িয়ে দেবে। এই পত্রিকা অনুযায়ী 2024 সালে নতুন কোনো দেশ বা একাধিক দেশ নিউক্লিয়ার টেস্ট করবে। ফলে ডেফিনেটলি পৃথিবীতে দেশের সাথে দেশের অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। এমনিতেই আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ব্যবসা করার জন্য নাকি যুদ্ধ বাঁধায়, বিকজ তাদের দেশে অন্য কোনো রিসোর্স বা আয়ের উৎস নেই। যাই হোক, অস্ত্র প্রতিযোগিতা মানে যুদ্ধ, আর যুদ্ধ মানে হতাহত, আর হতাহত মানে দুঃখ কষ্ট। তাহলে কি পৃথিবীর বিভিন্ন অংশে খণ্ডযুদ্ধ শুরু হবে? হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখা যাক। ইসরায়েল ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে স্থির করে দেবে। 2023 সালে শুরু হওয়া গাজার যুদ্ধের পরিণাম হবে ইসরায়েল তাদের স্বার্থ মোতাবেক ফিলিস্তিনিদের জীবনযাত্রা স্থির করে দেবে। আমার মতে এর দুটি অর্থ হয়। প্রথমত, ফিলিস্তিনিদের দুর্দশা আরও বাড়িয়ে তুলবে, তাদের উপরে চাপিয়ে দেওয়া বিধিনিষেধের মাত্রা আরও বাড়বে, তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। দ্বিতীয়ত, চলমান যুদ্ধের পরে ফিলিস্তিনিরা নিজেদের দেশ পেতে চলেছে। তারা স্বাধীন রাষ্ট্র পাবে, সেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আমার মতে এটাই হতে চলেছে, কারণ বাইডেন সহ পৃথিবীর প্রায় সব শক্তিধর রাষ্ট্রনেতারা ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র চায়, আর সম্ভবত 2024 সালে তাই হতে চলেছে। সালে প্রথম মহিলা প্রেসিডেন্ট পেতে চলেছে মেক্সিকো। 2024 সালের 2 জুন লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এখনো পর্যন্ত সেখানে কোনো মহিলা প্রেসিডেন্ট হয়নি, কিন্তু এবার মেক্সিকোর জনগণ প্রথম মহিলা প্রেসিডেন্ট পাবে। বর্তমান প্রেসিডেন্ট ওবামাডোর বিরুদ্ধে মোরেনা পার্টি এবং তার কোয়ালিশন পার্টিগুলো মহিলা ক্যান্ডিডেট সেট করেছে এবং সে নির্বাচিত হতে চলেছে। অন্তত এই পত্রিকা তাই বলতে চায়। পরিশেষে সেই একই কথা, যে যাই প্ল্যান করুক, ফাইনাল প্ল্যান করবেন আল্লাহ তাআলা। ছাড় পেলে এরা সফল, আর ছাড় না পেলে প্ল্যানই থেকে যাবে, বাস্তবে পরিণত হবে না। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।